স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় প্রাণের আধ্যাত্মিক রূপ। যোগীগণের মতে মেরুদণ্ডের মধ্যে ইরা ও পিঙ্গলা নামক দুইটি স্নায়বীয় শক্তিপ্রবাহ ও সুষুম্না নামে একটি শূন্য নালী আছে। এই শূন্য নালীর নিম্ন প্রান্তে কুণ্ডলিনী পদ্ম অবস্থিত। যোগীরা বলেন উহা ত্রিকোণাকার। যোগীদের রূপক ভাষায় ওই স্থানে কুণ্ডলিনী শক্তি কুণ্ডলাকৃতি হইয়া বিরাজমানা। যখন এই কুণ্ডলিনী জাগরিতা হন, তখন তিনি এই শূন্য নালীর মধ্য দিয়া পথ করিয়া উঠিবার চেষ্টা করেন, এবং যতই তিনি এক এক সোপান উপরে উঠিতে থাকেন, ততই মনের যেন স্তরের পর স্তর খুলিয়া যাইতে থাকে, আর সেই যোগীর নানা রূপ অলৌকিক দৃশ্য দর্শন ও অদ্ভুত শক্তি লাভ হইতে থাকে। যখন সেই কুণ্ডলিনী মস্তিষ্কে উপনীত হন, তখন যোগী সম্পূর্ণরূপে শরীর ও মন হইতে পৃথক হইয়া যান এবং তাহার আত্মা স্বীয় মুক্তভাব উপলব্ধি করে। আমরা জানি সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড এক বিশেষ প্রকারে গঠিত। 4 এই অক্ষরটি যদি লম্বালম্বিভাবে লওয়া যায়, তাহা হইলে দেখা যাইবে যে 4 অক্ষরটির দুইটি অংশ রহিয়াছে এবং ওই দুইটি মধ্যদেশে সংযুক্ত। এই রূপ অক্ষর একটির উপর আরও একটি সাজাইলে যে রূপ দেখায়, সুষুম্না কাণ্ড কটকতা সেই রূপ। উহার বাম ভাগ ইরা, দক্ষিণ ভাগ পিঙ্গলা, এবং যে শূন্য নালী সুষুম্না কাণ্ডের ঠিক মধ্যস্থল দিয়া গিয়াছে, তাহাই সুষুম্না। কোটি দেশের নিকট মেরুদণ্ডের কতকগুলি অস্থির পরেই সুষুম্না কাণ্ড শেষ হইয়াছে, কিন্তু তাহা হইলেও একটি অতি শুকনো তন্তু বরাবর নিম্নে নামিয়া আসিয়াছে। সুষুম্না নালী ওই তন্তুর মধ্যেও অবস্থিত, তবে অতি সূক্ষ্ম হইয়াছে মাত্র। নিম্ন দিকে ওই নলীর মুখ বন্ধ থাকে। উহার নিকটেই কোটি দেশস্থ স্নায়ুজাল বা স্যাক্রাল প্লেক্সাস অবস্থিত। আধুনিক শারীরবিজ্ঞানের ফিজিওলজির মতে উহা ত্রিকোণাকৃতি। বিভিন্ন স্নায়ুজালের কেন্দ্র সুষুম্নার মধ্যে অবস্থিত। ওইগুলিকেই যোগীগণের ভিন্ন ভিন্ন পদ্মরূপে গ্রহণ করা যাইতে পারে। যোগী কল্পনা করেন, সর্বনিম্নে মূলাধার হইতে আরম্ভ করিয়া মস্তিষ্কে সহস্রার বা সহস্রদল পদ্ম পর্যন্ত কতকগুলি কেন্দ্র আছে। যদি আমরা ওই পদ্মগুলিকে পূর্বোক্ত স্নায়ুজাল বা প্লেক্সাস বলিয়া মনে করি, তাহা হইলে আধুনিক শারীরবিজ্ঞানের ভাষায় অতি সহজে যোগীদিগের কথার ভাব বুঝা যাইবে। আমরা জানি আমাদের স্নায়ু মধ্যে 2 প্রকারের প্রবাহ আছে। তাহাদের একটিকে অন্তর্মুখ ও অপরটিকে বহির্মুখ, একটিকে সংবেদাত্মক সেন্সরি ও অপরটিকে চেষ্টাত্মক মোটর, একটিকে কেন্দ্রীভিক ও অপরটিকে কেন্দ্রাতিক বলা যাইতে পারে। উহাদের মধ্যে একটি মস্তিষ্কের অভিমুখে সংবাদ বহন করে, অপরটি মস্তিষ্ক হইতে বাহিরে সমুদয় অঙ্গে সংবাদ লইয়া যায়। ওই স্পন্দন প্রবাহগুলি শেষ পর্যন্ত মস্তিষ্কের সহিত সংযুক্ত। পরবর্তী ব্যাখ্যা সুগম ও স্পষ্ট করিবার জন্য আমাদের অন্যান্য কয়েকটি বিষয় স্মরণ রাখিতে হইবে। সুষুম্না কাণ্ড মস্তিষ্ক মজ্জায় একটি কন্দে শেষ হইয়াছে, কিন্তু উহা মস্তিষ্কের সহিত যুক্ত নয়।
মস্তিষ্কের অন্তর্গত তরল পদার্থ ভাসমান। মাথায় যদি কোনো আঘাত লাগে তবে ওই আঘাতের শক্তি ওই তরল পদার্থেই ব্যয়িত হইয়া যায়, কন্দ আহত হয় না। ইহা মনে রাখা বিশেষ প্রয়োজন। দ্বিতীয়ত আরও জানিতে হইবে, সমুদয় চক্রের মধ্যে সর্বনিম্নস্থ মূলাধার, মস্তকস্থ সহস্রদল পদ্ম ও নাভিদেশে অবস্থিত মণিপুর চক্র, এই তিনটির কথা মনে রাখা বিশেষ আবশ্যক। এইবার পদার্থ বিজ্ঞানের একটি তত্ত্ব আমাদিগকে বুঝিতে হইবে। আমরা সকলেই তড়িৎ ও তৎ সম্পর্কে অন্যান্য বহুবিধ শক্তির কথা শুনিয়াছি। তড়িৎ কি তাহা কেহই জানে না, তবে আমরা এই পর্যন্ত জানি যে তড়িৎ এক প্রকার গতি বিশেষ। জগতে অন্যান্য নানাবিধ গতি আছে, তড়িতের সহিত উহাদের প্রভেদ কি? মনে করো একটি টেবিল নড়িতেছে, যে পরমাণুগুলি দ্বারা উহা গঠিত সেগুলি বিভিন্ন দিকে আন্দোলিত হইতেছে। যদি উহা দিককে অনবরত একদিকে সঞ্চালিত করা যায়, তাহা হইলে তাহা তড়িৎ শক্তির দ্বারাই সম্ভব হইবে। তড়িৎ প্রবাহই কোন পদার্থের পরমাণুগুলিকে একদিকে গতিশীল করে। এই গৃহে যে বায়ু রাশি রহিয়াছে, তাহার সব পরমাণুগুলিকে যদি ক্রমাগত একদিকে সঞ্চালিত করা যায়, তাহা হইলে খড়টি এক বিরাট বিদ্যুৎ ধারা যন্ত্রে বা ব্যাটারিতে পরিণত হইবে। শারীর বিজ্ঞানের একটি তত্ত্ব আমাদিগকে স্মরণ রাখিতে হইবে। তত্ত্বটি এই, যে স্নায়ু কেন্দ্র শ্বাস প্রশ্বাস যন্ত্রগুলি নিয়মিত করে, স্নায়ু প্রবাহগুলির উপরও তাহার একটু প্রভাব আছে। ওই কেন্দ্র বক্ষু দেশের ঠিক বিপরীত দিকে মেরুদণ্ডে অবস্থিত। উহা শ্বাস প্রশ্বাস নিয়মিত করে এবং অন্যান্য যে সকল স্নায়ু চক্র আছে তাহাদের উপরও কিঞ্চিৎ প্রভাব বিস্তার করে। এইবার আমরা প্রাণায়াম ক্রিয়া সাধনের কারণ বুঝিতে পারিব। প্রথমত, নিয়মিত শ্বাস প্রশ্বাসের দ্বারা শরীরের সমুদয় পরমাণুই একদিকে গতিসম্পন্ন হইবার প্রবণতা লাভ করিবে। যখন মন দৃঢ় ইচ্ছা শক্তি রূপে পরিণত হয়, তখন সমুদয় স্নায়ু প্রবাহও এক প্রকার তড়িৎ শক্তিতে পরিবর্তিত হয়। কারণ দেখা গিয়াছে, স্নায়ুগুলির উপর তড়িৎ প্রবাহের প্রভাব স্নায়ুর উভয় প্রান্তে বিপরীত শক্তিদ্বয়ের উদ্ভব হয়। ইহাতেই প্রমাণিত হয় যে যখন ইচ্ছা শক্তি স্নায়ু প্রবাহ রূপে পরিণত হয়, তখন উহা তড়িতের মতো কোনো শক্তিতে পরিবর্তিত হয়। যখন শরীরের সমুদয় গতি সম্পূর্ণ সমতালে চালিত হয়, তখন শরীরে যেন ইচ্ছা শক্তির এক প্রবল বিদ্যুতাধার স্বরূপ হইয়া পড়ে। এই প্রবল ইচ্ছা শক্তি লাভ করাই যোগীর উদ্দেশ্য। প্রাণায়াম ক্রিয়াটি এই রূপে শরীর বিজ্ঞানের সাহায্যে ব্যাখ্যা করা যাইতে পারে। উহা শরীরের মধ্যে ছন্দের মতো এক প্রকার গতি উৎপাদন করে ও শ্বাস প্রশ্বাস কেন্দ্রের উপর আধিপত্য বিস্তার করিয়া শরীরস্থ অন্যান্য কেন্দ্রগুলিকেও বসে আনিতে সাহায্য করে। এ স্থলে প্রাণায়ামের লক্ষ্য মূলাধারে কুণ্ডলাকারে অবস্থিত কুণ্ডলিনী শক্তির উদ্বোধন করা। আমরা যাহা কিছু দেখি বা কল্পনা করি অথবা যখন স্বপ্ন দেখি আকাশে অনুভব করিতে হয়। এই পরিদৃশ্যমান আকাশ যাহা সাধারণত দেখা যায়, তাহার নাম মহাকাশ। যোগী যখন অপরের মনোভাব প্রত্যক্ষ করেন বা অতীন্দ্রিয় বস্তুসমূহ অনুভব করেন, তখন তিনি ওইগুলি আরও এক প্রকার আকাশে, চিত্তাকাশে বা মানস আকাশে দেখিতে পান। আর যখন আমাদের অনুভূতি বিষয়শূন্য হয়, যখন আত্মা নিজ স্বরূপে প্রকাশিত হন, তখন উহার নাম চিদাকাশ বা জ্ঞানের আকাশ। যখন কুণ্ডলিনী শক্তি জাগরিত হইয়া সুষুম্না নাড়িতে প্রবেশ করেন, তখন যে সকল বিষয় অনুভূত হয় সেগুলি চিত্তাকাশেই হইয়া থাকে। ওই নালীর শেষ সীমা মস্তিষ্কে উপনীত হইলে চিদাকাশে এক বিষয়শূন্য
জ্ঞান অনুভূত হইয়া থাকে। এইবার তড়িৎ শক্তির উপমা আবার লওয়া যাক। আমরা দেখিতে পাই যে মানুষ কেবল তার যোগে কোনো তড়িৎ প্রবাহ এক স্থান হইতে অপর স্থানে প্রেরণ করিতে পারে, কিন্তু প্রকৃতি তাহার নিজের প্রচণ্ড শক্তি প্রবাহ প্রেরণ করিতে কোনো তারের সাহায্য গ্রহণ করে না। ইহা দ্বারা প্রমাণিত হয় প্রবাহ চালাইবার জন্য তারের বাস্তবিক কোনো আবশ্যকতা নাই। তবে আমরা উহা ছাড়া কাজ করিতে পারি না বলিয়াই আমাদের তার প্রয়োজন। তড়িৎ প্রবাহ যেমন তারের সাহায্যে প্রেরিত হয়, ঠিক তেমনি স্নায়ু তন্তুরূপ তারের সাহায্যে শরীরের সর্ববিধ সংবেদন মস্তিষ্কে প্রেরিত হইতেছে ও মস্তিষ্ক হইতে কর্ম প্রচেষ্টা বহি ইন্দ্রিয়ে প্রেরিত হইতেছে। সুষুম্না মধ্যস্থিত জ্ঞানাত্মক ও কর্মাত্মক স্নায়ুতন্ত্রগুলি যোগীগণের ইরা ও পিঙ্গলা নাড়ী। প্রধানত ওই দুইটি নাড়ীর ভিতর দিয়াই পূর্বোক্ত অন্তর্মুখ ও বহির্মুখ শক্তি প্রবাহদ্বয় চলাচল করিতেছে। কিন্তু কথা হইতেছে, কোনো তারের সাহায্য ব্যতীত মন কেন সংবাদ প্রেরণ করিতে পারিবে না অথবা প্রতিক্রিয়া করিবে না? প্রকৃতিতে তো এরূপ ব্যাপার ঘটিতে দেখা যাইতেছে। যোগীরা বলেন, এরূপ করিতে পারিলেই জড়ের বন্ধন অতিক্রম করা যাইতে পারে। ইহা করিবার উপায় কি? যদি মেরুদণ্ড মধ্যস্থ সুষুম্নার ভিতর দিয়া স্নায়ু প্রবাহ চালাইতে পারো, তাহা হইলেই এই সমস্যার সমাধান হইবে। মনই এই স্নায়ু জাল নির্মাণ করিয়াছে, মনকেই ওই জাল ছিন্ন করিতে হইবে। কোনো রূপ তারের সাহায্য ছাড়াই কাজ করিতে হইবে। তখনই সমুদয় জ্ঞান আমাদের আয়ত্ত হইবে, দেহের বন্ধন আর থাকিবে না। এই জন্যই সুষুম্না নারীকে জয় করা আমাদের এত প্রয়োজন। যদি এই শূন্য নালীর মধ্য দিয়া নারী জালের সাহায্য ব্যতি রেখেই মানসিক প্রবাহ চালাইতে পারি, যোগীরা বলেন, তাহা হইলে এই সমস্যার সমাধান হইয়া গেল। যোগীরা আরও বলেন, ইহা করিতে পারা যায়। সাধারণ লোকের শরীরে সুষুম্না নিম্ন দিকে বন্ধ, উহার দ্বারা কোনো ক্রিয়াই হয় না। যোগীরা বলেন, এই সুষুম্না দ্বার উদ্ঘাটিত করিয়া উহার মধ্য দিয়া স্নায়ু প্রবাহ চালাইবার নির্দিষ্ট প্রণালী আছে। সেই সাধনে কৃতকার্য হইলে স্নায়ু প্রবাহ উহার মধ্য দিয়া চালাইতে পারা যায়। বাহ্য বিষয় স্পর্শে উৎপন্ন প্রবাহ যখন কোনো কেন্দ্রে উপনীত হয়, তখন ওই কেন্দ্র হইতে এক প্রতিক্রিয়া বা রিয়াকশন উপস্থিত হয়। স্বয়ংক্রিয় কেন্দ্রগুলিতে ওই প্রতিক্রিয়ার ফলে গতি উৎপন্ন হয়। চৈতন্যময় কেন্দ্রগুলিতে বা কনসিয়াস সেন্টারসে কিন্তু প্রথমে অনুভব, পরে গতি উৎপন্ন হয়। সমুদয় অনুভূতি বাহির হইতে আগত ক্রিয়ার প্রতিক্রিয়া মাত্র। তবে স্বপ্নে অনুভূতি হয় কি রূপে? তখন তো বাহিরের কোনো ক্রিয়া নাই। তবে তো বিষয়াভিঘাত জনিত স্নায়বীয় গতিগুলি শরীরের কোথাও কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে। মনে করো আমি একটি নগর দেখিলাম, সেই নগরের বহির্বস্তুরাজির আঘাতের প্রতিঘাতেই আমার সেই নগরের অনুভূতি, অর্থাৎ সেই নগরের বহির্বস্তু নিচয় দ্বারা আমার অন্তর্বাহী স্নায়ুমণ্ডলীর মধ্যে যে গতিবিশেষ উৎপন্ন হয়, তাহা দ্বারা মস্তিষ্ক মধ্যস্থ পরমাণুগুলির ভিতর গতিবিশেষ উৎপন্ন হইয়াছে। এখন অনেক দিন পরেও ওই নগরটি মনে করিতে পারি। স্মৃতিতেও ঠিক এ ব্যাপারেই ঘটিয়া থাকে, তবে মৃদুতরভাবে। কিন্তু যে ক্রিয়া মস্তিষ্কের ভিতর অনুরূপ মৃদুতর স্পন্দন তুলে, তাহাই বা কোথা হইতে আসে? উহা সেই প্রথম সংবেদনজনিত, তাহা কখনই বলা যায় না। তাহা হইলে স্পষ্টই প্রতীত হইতেছে যে ওই সংবেদনজনিত গতি প্রবাহগুলি শরীরে কোথাও কুণ্ডলীকৃত হইয়া রহিয়াছে এবং উহাদের অভিঘাতের ফলে
স্বপ্নকালীন অনুভূতি রূপে মৃদু প্রতিক্রিয়ার উদ্ভব হয়। যে কেন্দ্রে সংবেদনগুলির অবশিষ্টাংশ বা সংস্কার সমষ্টি যেন সঞ্চিত থাকে তাহাকে মূলাধার বলে, আর ওই কুণ্ডলীকৃত ক্রিয়া শক্তিকে কুণ্ডলিনী বলে। সম্ভবত চেষ্টা শক্তির অবশিষ্ট অংশও এই স্থানেই কুণ্ডলীকৃত হইয়া সঞ্চিত রহিয়াছে। কারণ বাহ্য বস্তুর দীর্ঘকাল চিন্তা ও গভীর অধ্যয়নের পর শরীরের যে স্থানে ওই মূলাধার চক্র, সম্ভবত ত্রিকাস্তি স্নায়ুজাল বা স্যাক্রাল প্লেক্সাস অবস্থিত, তাহা উষ্ণ হইতে দেখা যায়। যদি এই কুণ্ডলিনী শক্তিকে জাগরিত করিয়া ক্রিয়াশীল করা যায়, তারপর জ্ঞাতসারে সুষুম্না নালীর ভিতর দিয়া লইয়া যাওয়া যায়, তবে উহা যেমন যেমন এক কেন্দ্রের পর আরও এক কেন্দ্রের উপর ক্রিয়া করিবে, অমনি প্রবল প্রতিক্রিয়ার উৎপত্তি হইবে। যখন কুণ্ডলিনী শক্তির অতি সামান্য অংশ কোনো স্নায়ুতন্তুর মধ্য দিয়া প্রবাহিত হইয়া বিভিন্ন কেন্দ্র হইতে প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তখন তাহাই স্বপ্ন অথবা কল্পনা নামে অভিহিত হয়। কিন্তু যখন ওই দীর্ঘকাল সঞ্চিত বিপুল শক্তিপুঞ্জ দীর্ঘকাল ব্যাপী তীব্র ধ্যানের শক্তিতে সুষুম্না মার্গ অতিক্রম করিতে থাকে, তখন যে প্রতিক্রিয়া হয় তাহা অতি প্রবল। তাহা স্বপ্ন বা কল্পনাকালীন প্রতিক্রিয়া হইতে অনন্ত গুণে শ্রেষ্ঠ তো বটেই, জাগ্রতকালীন বিষয় জ্ঞানের প্রতিক্রিয়া হইতেও অনন্ত গুণে প্রবল। ইহাই অতীন্দ্রিয় অনুভূতি, আর এই অবস্থায় মন জ্ঞানাতীত ভূমিতে আরোহণ করিয়াছে বলা যায়। আবার যখন উহা সমুদয় জ্ঞানের সমুদয় অনুভূতির কেন্দ্র স্বরূপ মস্তিষ্কে গিয়া উপস্থিত হয়, তখন সমুদয় মস্তিষ্ক ও উহার অনুভব সম্পন্ন প্রত্যেক পরমাণু হইতেই যেন প্রতিক্রিয়া হইতে থাকে। ইহার ফল জ্ঞান লোকের পূর্ণ প্রকাশ বা আত্ম অনুভূতি। কুণ্ডলিনী শক্তি যেমন যেমন এক কেন্দ্র হইতে অপর কেন্দ্রে যায়, অমনি যেন মনের এক একটি স্তর উন্মুক্ত হইয়া যায়, এবং তখন যোগী এই জগতের সূক্ষ্ম বা কারণাবস্থা থেকে উপলব্ধি করিতে থাকেন। তখনই সংবেদন ও উহার প্রতিক্রিয়া রূপে জগতের কারণসমূহের যথার্থ জ্ঞান হইবে। সুতরাং তখনই আমাদের সর্ববিষয়ের পূর্ণ জ্ঞান হইবে। কারণটি জানিতে পারিলেই কার্যের জ্ঞান নিশ্চয়ই আসিবে। এই রূপে দেখা গেল যে কুণ্ডলিনীকে জাগ্রত করাই দিব্য জ্ঞান, জ্ঞানাতীত অনুভূতি বা আত্ম অনুভূতি লাভের একমাত্র উপায়। কুণ্ডলিনী জাগরণের অনেক উপায় আছে। কাহারাও ভগবত প্রেম বলে, কাহারাও বা সিদ্ধ মহাপুরুষগণের কৃপায়, কাহারাও বা সূক্ষ্ম জ্ঞান বিচার দ্বারা। লোকে যাহাকে অলৌকিক শক্তি বা জ্ঞান বলিয়া থাকে, যখনই কোথাও তাহার কিছু প্রকাশ দেখা যায়, তখনই বুঝিতে হইবে যে কিঞ্চিত পরিমাণে এই কুণ্ডলিনী শক্তি কোনো মতে সুষুম্নার ভিতর প্রবেশ করিয়াছে। তবে এরূপ অলৌকিক ঘটনাগুলির অধিকাংশ স্থলেই দেখা যাইবে যে সেই ব্যক্তি না জানিয়া হঠাৎ এমন কোনো সাধন করিয়া ফেলিয়াছে যে তাহাতে তাহার অজ্ঞাত সারে কুণ্ডলিনী শক্তির কিয়ৎ পরিমাণ সুষুম্নায় প্রবেশ করিয়াছে। সর্বপ্রকার উপাসনাই জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে এই একই লক্ষ্যে পৌঁছাইয়া দে। যিনি মনে করেন প্রার্থনার উত্তর পাইতেছে, তিনি জানেন না যে প্রার্থনার রূপ মনোবৃত্তি দ্বারা তিনি তাহারই দেহাস্থিত অনন্ত শক্তির এক বিন্দুকে জাগরিত করিতে সমর্থ হইয়াছেন। সুতরাং মানুষ না জানিয়া যাহাকে নানা নামে ভয়ে ও দুঃখের ভিতর দিয়া উপাসনা করে, তাহার নিকট কিভাবে অগ্রসর হইতে হয় জানিলে বুঝিবে তিনি প্রত্যেক প্রাণীর মধ্যে প্রকৃত শক্তিরূপে কুণ্ডলাকারে বিরাজমান এবং তিনি সকল সুখের জননী। যোগীগণ জগতের সমক্ষে ইহাই উচ্চকণ্ঠে ঘোষণা করেন। সুতরাং রাজযোগই প্রকৃত ধর্মবিজ্ঞান। উহাই সকল উপাসনা, সকল প্রার্থনা, বিভিন্ন প্রকার সাধন পদ্ধতি, ক্রিয়া অনুষ্ঠান ও অলৌকিক ঘটনাসমূহের যুক্তিসঙ্গত ব্যাখ্যা। অধ্যায় অধ্যাত্ম প্রাণের সংযম।
এখন আমাদের প্রাণায়ামের বিভিন্ন ক্রিয়াগুলি সম্বন্ধে আলোচনা করিতে হইবে। আমরা পূর্বেই দেখিয়াছি, যোগীগণের মতে সাধনের প্রথম অঙ্গই ফুসফুসের গতি নিয়ন্ত্রিত করা। আমাদের উদ্দেশ্য শরীরের মধ্যে যে সকল সূক্ষ্ম সূক্ষ্ম গতি আছে সেগুলি অনুভব করা। আমাদের মন বহির্মুখ হইয়া পড়িয়াছে, উহা ভিতরের সূক্ষ্ম সূক্ষ্ম গতিগুলিকে মোটেই ধরিতে পারে না। অনুভব করিতে পারিলেই সেগুলিকে আমরা জয় করিতে পারিব। এই স্নায়বীয় শক্তি প্রবাহগুলি শরীরের সর্বত্র চলিতেছে, প্রতি পেশিতে উহারা প্রাণ ও জীবন শক্তি সঞ্চার করিতেছে, কিন্তু আমরা সেই প্রবাহগুলি অনুভব করিতে পারি না। যোগীরা বলেন, চেষ্টা করিলে আমরা ওইগুলি অনুভব করিতে শিখিতে পারি। কিভাবে? প্রথমে ফুসফুসের গতি নিয়ন্ত্রিত করিবার চেষ্টা করিতে হইবে। কিছুকাল ইহা করিতে পারিলেই আমরা সূক্ষ্মতর গতিগুলিও নিয়ন্ত্রিত করিতে পারিব। এখন প্রাণায়ামের সাধন ও ক্রিয়াগুলির কথা সমালোচনা করা যাক। সরলভাবে উপবেশন করিতে হইবে, শরীরকে ঠিক সোজাভাবে রাখিতে হইবে। সুষুম্না কাণ্ডটি যদিও মেরুদণ্ডের অভ্যন্তরে অবস্থিত, তথাপি মেরুদণ্ডে সংলগ্ন নয়। বক্র হইয়া বসিলে সুষুম্না পথ বাধাপ্রাপ্ত হয়, এতএব দেখিতে হইবে উহা যেন স্বচ্ছন্দভাবে থাকে। বক্র হইয়া বসিয়া ধ্যান করিবার চেষ্টা করিলে নিজেরই ক্ষতি করা হয়। শরীরের তিনটি ভাগ, বক্ষদেশ, গ্রীবা ও মস্তক সর্বদা এক রেখায় ঠিক সরলভাবে রাখিতে হইবে। দেখিবে অতি অল্প অভ্যাসে উহা শ্বাস প্রশ্বাস নিয়ায় সহজ হইয়া যাইবে। তারপর স্নায়ুগুলি বশীভূত করিবার চেষ্টা করিতে হইবে। পূর্বেই বলিয়াছি যে স্নায়ু কেন্দ্র শ্বাস প্রশ্বাস যন্ত্রের কার্য নিয়মিত করে, অপরাপর স্নায়ুগুলির উপরও তাহার কতকটা প্রভাব আছে। এই জন্যই শ্বাস প্রশ্বাস তালে তালে হওয়া আবশ্যক। আমরা সচরাচর যেভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, তাহা শ্বাস প্রশ্বাসের মধ্যেও একটু স্বাভাবিক প্রভেদ আছে। প্রাণায়াম সাধনের প্রথম ক্রিয়া এই, নির্দিষ্ট পরিমাণে শ্বাস গ্রহণ করো ও নির্দিষ্ট পরিমাণে প্রশ্বাস ত্যাগ করো। এই রূপ করিলে দেহ যন্ত্রটির মধ্যে সামঞ্জস্য স্থাপিত হইবে। কিছুদিন অভ্যাস করিবার পর এই শ্বাস প্রশ্বাসের সময় ওমকার অথবা অন্য কোনো পবিত্র শব্দ মনে মনে উচ্চারণ করিলে ভালো হয়। প্রাণায়ামের সময় 1, 2, 3, 4 এই ক্রমে সংখ্যা গণনা না করিয়া ভারতে আমরা কতকগুলি সাংকেতিক শব্দ বা বীজ মন্ত্র ব্যবহার করিয়া থাকি। এই জন্যই আমি প্রাণায়ামের সময় ওম অথবা অন্য কোনো পবিত্র শব্দ ব্যবহার করিতে বলিতেছি। মনে করিবে উহা শ্বাসের সহিত তালে তালে বাহিরে যাইতেছে ও ভিতরে আসিতেছে। ওই রূপ করিলে দেখিবে যে সমুদয় শরীরই ছন্দের তালে তালে চালিত হইতেছে। তখনই বুঝিবে প্রকৃত বিশ্রাম কি। উহার সহিত তুলনায় নিদ্রা বিশ্রামই নয়। একবার এই বিশ্রামের অবস্থা আসিলে অতিশয় শ্রান্ত স্নায়ুগুলি পর্যন্ত জুড়াইয়া যাইবে, আর তখন বুঝিবে যে পূর্বে কখনো তুমি প্রকৃত বিশ্রাম লাভ করো নাই। এই সাধনে প্রথম ফল দেখা যায় মুখ ভাবের পরিবর্তন। মুখের শুষ্কতা বা কঠোরতা ব্যঞ্জক রেখাগুলি অন্তর্নিহিত হইবে। মনের শান্তি মুখে ফুটিয়া বাহির হইবে। তারপর গলার স্বর অতি সুন্দর হইবে। আমি এমন যোগী একজনও দেখি নাই যাহার গলার স্বর কর্কশ। কয়েক মাস সাধনার পরই এই সকল চিহ্ন প্রকাশ পাইবে। এই প্রথম পূর্বোক্ত প্রকারের প্রাণায়াম কিছুদিন অভ্যাস করিয়া উচ্চতর প্রাণায়ামের আরও একটি সাধন আরম্ভ করিতে হইবে। উহা এই, ইরা অর্থাৎ বাম নাসা দ্বারা ধীরে ধীরে ফুসফুস বায়ুতে পূর্ণ করো। ওই সঙ্গে স্নায়ু প্রবাহের উপর মন সংযম করো। ভাবো
তুমি যেন স্নায়ু প্রবাহকে মেরুদণ্ডের নিম্ন দেশে প্রেরণ করিয়া কুণ্ডলিনী শক্তির আধারভূত মূলাধারস্থিত ত্রিকোণাকৃতি পদ্মের উপর খুব জোরে আঘাত করিতেছ। তারপর ওই স্নায়ু প্রবাহকে কিছুক্ষণের জন্য ওই স্থানেই ধারণ করো। তারপর কল্পনা করো যে সেই স্নায়ু প্রবাহটিকে শ্বাসের সহিত অপর দিক বা পিঙ্গলার দ্বারা উপরে টানিয়া লইতেছে। পরে দক্ষিণ নাসা দ্বারা বায়ু ধীরে ধীরে বাহিরে নিক্ষেপ করো। ইহা অভ্যাস করা তোমার পক্ষে একটু কঠিন বোধ হইবে। সহজ উপায়, প্রথমে অঙ্গুষ্ঠ দ্বারা দক্ষিণ নাসা বন্ধ করিয়া বাম নাসা দ্বারা ধীরে ধীরে বায়ু পূরণ করো। তারপর অঙ্গুষ্ঠ ও তর্জনী দ্বারা উভয় নাসা বন্ধ করো ও মনে করো যেন তুমি বায়ু প্রবাহটিকে নিম্ন দেশে প্রেরণ করিতেছ এবং সুষুম্নার মূল দেশে আঘাত করিতেছ। তারপর অঙ্গুষ্ঠ সরাইয়া লইয়া দক্ষিণ নাসা দ্বারা বায়ু রেচন করো। তারপর বাম নাসা তর্জনী দ্বারা বন্ধ রাখিয়াই দক্ষিণ নাসা দ্বারা ধীরে ধীরে পূরণ করো ও পুনরায় পূর্বের মতো উভয় নাসারন্ধ্রই বন্ধ করো। হিন্দু দিগের মতো প্রাণায়াম অভ্যাস করা এ দেশের অর্থাৎ আমেরিকার পক্ষে কঠিন হইবে, কারণ হিন্দুরা বাল্যকাল হইতেই ইহা অভ্যাস করে। তাহাদের ফুসফুস ইহাতে অভ্যস্ত। এখানে 4 সেকেন্ড হইতে আরম্ভ করিয়া ক্রমশ বৃদ্ধি করিলেই ভালো হয়। 4 সেকেন্ড ধরিয়া বায়ু পূরণ করো, 16 সেকেন্ড বন্ধ করো, পরে 8 সেকেন্ড ধরিয়া বায়ু রেচন করো। ইহাতেই একটি প্রাণায়াম হইবে। ওই সময়ে মূলাধারস্থ ত্রিকোণাকার পদ্মটি চিন্তা করিতে করিতে ওই কেন্দ্রে মন স্থির করো। এরূপ কল্পনায় তোমার সাধনে অনেক সুবিধা হইবে। পরবর্তী বা তৃতীয় প্রাণায়াম এই, ধীরে ধীরে ভিতরে শ্বাস গ্রহণ করো, পরে সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বায়ু রেচন করিয়া বাহিরেই কিছুক্ষণের জন্য শ্বাস রুদ্ধ করিয়া রাখো। সংখ্যা পূর্ব প্রাণায়ামের মতোই। পূর্ব প্রাণায়ামের সহিত ইহার প্রভেদ এই যে পূর্ব প্রাণায়ামে শ্বাস ভিতরে রুদ্ধ করিতে হয়, এক্ষেত্রে উহাকে বাহিরে রুদ্ধ করা হইল। এই সে সুক্ত প্রাণায়াম পূর্বাপেক্ষা সহজ। যে প্রাণায়ামে শ্বাস ভিতরে রুদ্ধ করিতে হয় তাহা অতিরিক্ত অভ্যাস করা ভালো নয়। উহা প্রাতে 4 বার ও সায়ংকালে 4 বার মাত্র অভ্যাস করো। পরে ধীরে ধীরে সময় ও সংখ্যা বৃদ্ধি করিতে পারো। ক্রমশ দেখিবে তুমি অতি সহজেই ইহা করিতে পারিতেছ, আর ইহাতে খুব আনন্দও পাইতেছ। এতএব যখন দেখিবে বেশ সহজে করিতে পারিতেছ, তখন তুমি অতি সাবধানে ও সতর্কতার সহিত সংখ্যা 4 হইতে 6 বৃদ্ধি করিতে পারো। অনিয়মিতভাবে সাধন করিলে তোমার অনিষ্ট হইতে পারে। নারী শুদ্ধির জন্য বর্ণিত 3টি প্রক্রিয়ার মধ্যে প্রথমোক্ত ও শেষোক্ত ক্রিয়া 2টি কঠিন নয়, এবং উহাতে কোনো বিপদেরও আশঙ্কা নাই। প্রথম ক্রিয়াটি যতই অভ্যাস করিবে ততই তোমার শান্তভাব আসিবে। উহার সহিত ওমকার যোগ করিয়া অভ্যাস করো। দেখিবে যে যখন তুমি কোনো কার্যে নিযুক্ত আছো তখনও তুমি উহা অভ্যাস করিতে পারিতেছ। এই ক্রিয়ার ফলে তুমি নিজেকে সকল বিষয়ে ভালোই বোধ করিবে। এই রূপ করিতে করিতে একদিন হয়তো খুব অধিক সাধন করিলে তাহাতে তোমার কুণ্ডলিনী জাগরিতা হইবে। যাহারা দিনের মধ্যে 1 বার বা 2 বার অভ্যাস করিবেন, তাহাদের কেবল দেহ ও মনের কিঞ্চিত স্থিরতা ও সুস্থতা লাভ হইবে, গলার স্বর মধুর হইবে। কিন্তু যাহারা উঠিয়া পড়িয়া সাধনে অগ্রসর হইবার চেষ্টা করিবেন, তাহাদের কুণ্ডলিনী জাগরিতা হইবেন, তাহাদের নিকট সমগ্র প্রকৃতি আরও এক নব রূপ ধারণ করিবে। তাহাদের নিকট জ্ঞানের দুয়ার উদ্ঘাটিত হইবে। তখন আর গ্রন্থে জ্ঞান অন্বেষণ করিতে হইবে না। মনই তোমার নিকট অনন্ত জ্ঞান বিশিষ্ট পুস্তকের কাজ করিবে,
আমি পূর্বেই মেরুদণ্ডের উভয় পার্শ্ব দিয়া প্রবাহিত ইড়া ও পিঙ্গলা নামক দুইটি শক্তি প্রবাহের কথা উল্লেখ করিয়াছি, আর মেরু মজ্জার মধ্যস্থ সুষুম্নার কথাও পূর্বেই বলা হইয়াছে। এই ইড়া, পিঙ্গলা, সুষুম্না প্রত্যেক প্রাণীতেই বিরাজিত। যাহাদেরই মেরুদণ্ড আছে তাহাদেরই ভিতরে এই 3 প্রকার ভিন্ন ভিন্ন ক্রিয়ার প্রণালী আছে। তবে যোগীরা বলেন, সাধারণ মানুষের মধ্যে সুষুম্না বন্ধ থাকে, ইহার ভিতরে কোনরূপ ক্রিয়া অনুভব করা যায় না। কিন্তু ইড়া ও পিঙ্গলা নারী দ্বয়ের কার্য শরীরের বিভিন্ন প্রদেশে শক্তি বহন করা। কেবল যোগীরই এই সুষুম্না উন্মুক্ত থাকে। সুষুম্না দুয়ার খুলিয়া গিয়া তাহার মধ্য দিয়া স্নায়ু শক্তি প্রবাহ যখন উপরে উঠিতে থাকে, তখন চিত্ত উচ্চতর ভূমিতে উঠিতে থাকে, তখন আমরা অতীন্দ্রিয় রাজ্যে চলিয়া যাই। আমাদের মন তখন অতীন্দ্রিয় জ্ঞানাতীত অবস্থা লাভ করে। তখন আমরা বুদ্ধিরও অতীত দেশে চলিয়া যাই, যেখানে তর্ক পৌঁছিতে পারে না। এই সুষুম্নাকে উন্মুক্ত করাই যোগীর একমাত্র উদ্দেশ্য। পূর্বে যে সকল শক্তি বহন কেন্দ্রের কথা উল্লিখিত হইয়াছে, যোগীদের মতে সেগুলি সুষুম্নার মধ্যেই অবস্থিত। রূপক ভাষায় সেগুলিকেই পদ্ম বলে। সর্বনিম্নে সুষুম্নার নিম্নভাগে অবস্থিত পদ্মটির নাম 1 মূলাধার, তার ঊর্ধ্বে 2 স্বাধিষ্ঠান, 3 মণিপুর, 4 অনাহত, 5 বিশুদ্ধ, 6 আজনা, সর্বশেষে 7ম মস্তিষ্কস্থ সহস্রার বা সহস্রদল পদ্ম। ইহাদের মধ্যে আপাতত আমাদের 2টি কেন্দ্রের বা চক্রের কথা জানা আবশ্যক। সর্বনিম্নে মূলাধার ও সর্বোচ্চ কেন্দ্রে অবস্থিত সহস্রার। সর্বনিম্ন চক্রেই সমুদয় শক্তি অবস্থিত, আর সেই স্থান হইতে উহাকে মস্তিষ্কস্থ সর্বোচ্চ চক্রে লইয়া যাইতে হইবে। যোগীরা বলেন, মনুষ্য দেহে যত শক্তি অবস্থিত, তাহাদের মধ্যে মহত্তম শক্তি উজ। এই উজ মস্তিষ্কে সঞ্চিত থাকে। যাহার মস্তকে যে পরিমাণ উজ ধাতু সঞ্চিত থাকে, সে সেই পরিমাণে বুদ্ধিমান ও আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হয়। এক ব্যক্তি অতি সুন্দর ভাব ব্যক্ত করিতেছে, কিন্তু লোক আকৃষ্ট হইতেছে না। আবার অপর ব্যক্তি যে খুব সুন্দর ভাষায় সুন্দর ভাব বলিতেছে তাহা নয়, তবু তাহার কথায় লোকে মুগ্ধ হইতেছে। উজ শক্তি শরীর হইতে বহির্গত হইয়াই এই অদ্ভুত ব্যাপার সাধন করে। এই উজ শক্তি সম্পন্ন পুরুষ যে কোনো কার্য করেন, তাহাতেই মহাশক্তির বিকাশ দেখা যায়। ইহাই উজ ধাতুর শক্তি। সকল মনুষ্যের ভিতরেই অল্পাধিক পরিমাণে এই উজ আছে। শরীরের মধ্যে যতগুলি শক্তি ক্রিয়া করিতেছে, তাহাদের উচ্চতম বিকাশ এই উজ। ইহা আমাদের সর্বদা মনে রাখা আবশ্যক যে এক শক্তি আরও এক শক্তিতে পরিণত হইতেছে। বহির্জগতে যে শক্তি তড়িৎ বা চৌম্বক শক্তিরূপে প্রকাশ পাইতেছে, তাহা ক্রমশ অভ্যন্তরীণ শক্তিরূপে পরিণত হইবে। পেশির শক্তিগুলিও ওজরূপে পরিণত হইবে। যোগীরা বলেন, মনুষ্যের মধ্যে যে শক্তি কাম ক্রিয়া, কাম চিন্তা ইত্যাদি রূপে প্রকাশ পাইতেছে, তাহা সংযত হইলে সহজেই উজ রূপে পরিণত হইয়া যায়। আর আমাদের শরীরস্থ নিম্নতম কেন্দ্রটি এই শক্তিটির নিয়ামক বলিয়া যোগীরা উহার প্রতি বিশেষ লক্ষ্য রাখেন। যোগীরা সমুদয় কাম শক্তিকে উজ ধাতুতে পরিণত করিতে চেষ্টা করেন। পবিত্র কাম জয়ী নরনারী কেবল এই উজ ধাতুকে মস্তিষ্কে সঞ্চিত করিতে সমর্থ হন। এই জন্যই সর্বদেশে ব্রহ্মচর্য শ্রেষ্ঠ ধর্মরূপে পরিগণিত হইয়াছে। মানুষ সহজেই বুঝিতে পারে যে অপবিত্র হইলে এবং ব্রহ্মচর্যের অভাবে আধ্যাত্মিক ভাব, চরিত্র বল ও মানসিক তেজ সবই চলিয়া যায়। এই কারণেই দেখিতে পাইবে, জগতে যে সব ধর্ম সম্প্রদায় হইতে বড় বড় ধর্মপীর জন্মিয়াছেন,
সেই সকল সম্প্রদায়ই ব্রহ্মচর্যের উপর বিশেষ জোর দিয়াছেন। এই জন্যই বিবাহ ত্যাগী সন্ন্যাসী দলের উৎপত্তি হইয়াছে। কায়মন বাক্যে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা নিতান্ত কর্তব্য। ব্রহ্মচর্য ব্যতীত রাজযোগ সাধন বড় বিপদ সংকুল। উহাতে শেষে মস্তিষ্কের বিকার উপস্থিত হইতে পারে। যদি কেহ রাজযোগ অভ্যাস করে অথচ অপবিত্র জীবন যাপন করে, সে কি রূপে যোগী হইবার আশা করিতে পারে?